গুড মর্নিং। আজকে হরিদ্বারে লাস্ট দিন, আজকে পুরো দিনটাই হরিদ্বারে থাকবো। কালকে রাত্রিরে ব্লগটা শেষ করতে পারিনি, কালকে অনেকটা সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করেছি হরিদ্বারে, কিছু কেনাকাটা করার ছিল সেগুলো করে রেখেছি, করে শুয়ে পড়েছিলাম, ফলে কালকে আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে একটা নতুন দিন শুরু হচ্ছে। বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। এটা হচ্ছে স্টেশন রোড, টুয়ার্ডস এইদিকে স্টেশন, আর এদিকে যাচ্ছে হর কি পৌরি। তো যেমন ব্যস্ততা থাকে তেমনই রয়েছে সকালবেলা। আর ওয়েদার হচ্ছে এইরকম, হচ্ছে ওয়েদার। একটু আগেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো তার মধ্যেও বেরোচ্ছি হরিদ্বারটা একটু ঘুরে দেখব। এর আগেও ঘুরে দেখেছি, তো সারাদিন রয়েছি আর কি করবো, একটুখানি ঘুরে দেখি, দেখে কালকে হরিদ্বার থেকে বেরিয়ে যাব। তো আজকে সারা দিনটা কেমন কাটে চলুন আমার সাথে, আস্তে আস্তে এবার এগোতে থাকি। এখন বাজছে সকাল 8:30, আর যেহেতু মেঘলা, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। এই হচ্ছে ছোলা, পেঁয়াজ, টক জল, লেবু, দুটো করে ফুলচা। এটা হচ্ছে 40 টাকা। বাল্মীকি চক, এতটাই কিন্তু টোটো বা অটো আছে, দেখুন ব্যারিকেড করা। এরপরে কিন্তু যেতে গেলে আপনাকে এমনি পায়ে টানা রিক্সা নিতে হবে। আর এগুলো টোটো কিছু ফিরছে, এক দুটো এক্সেপশনাল কেস, কিন্তু সাধারণত যেতে দেয় না এখান দিয়ে। আর এই পায়ে টানা রিক্সা, এই যে আবার ধরতে হয়েছে, যে পায়ে টানা রিক্সাগুলো আছে। তো এখান থেকে জাস্ট 5 মিনিট দূরত্ব। আমি তো হোটেল থেকে পুরোটাই হেঁটে আসছি, তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেঁটে যেতে খারাপ লাগবে না। মিনিট 10 লাগছে। এরকম হচ্ছে ভিড়, বেলা 9:30 বাজে। এটা সকাল সকাল এলে এতটা থাকে না। 444 টাকা করে টিকিট দেখলেন যেটা, আর 600 টাকার ওপরে যেটা রয়েছে ওটায় আরও দুটো মন্দির। তো আমি 444-এরটাই কেটেছি। চলেছি এখন মনসা দেবী মন্দিরের দিকে। এটা রোপওয়ে ধর লাইন, এখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। এই হচ্ছে রোপওয়ে, পাশ দিয়ে হেঁটে ওঠার পথও আছে। এখানে জুতো জমা রাখা হয় বিনামূল্যে। আর এইটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার জন্য, এরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাইন গেছে। এইখানেই মূল মন্দির। এটা আবার বেরিয়ে এলাম মন্দির থেকে, ফিরতি রোপওয়ে ধরবো। এই নিচে হরিদ্বার শহরটা পুরো দেখা যাচ্ছে। নেমে এসে বাজারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, আবার অন্য জায়গায় যাব। বাস অ্যালট করে দিয়েছে। মনসা দেবী মন্দির দেখে নেমে এসে আবার ওই বাসে করে চললাম চণ্ডী দেবীর মন্দির দেখতে, যেটা গঙ্গার ঠিক অপর পারে, প্রায় অপোজিটে। গঙ্গার এক প্রান্তে মনসা দেবীর মন্দির, আর ঠিক তার উল্টো দিকে পাহাড়ের ওপর চণ্ডী দেবীর মন্দির। তো এত ভিড়, এত লোক ওয়েট করছে এখানে, এই যে এই অবস্থা, এত লোক ওয়েট করছে। সেই সিরিয়াল নাম্বার এইখান থেকে নিতে হবে, এইখানে সিরিয়াল নাম্বার দিচ্ছে, এখানে ওয়েটিং নাম্বার দিচ্ছে, সেই অনুযায়ী ওয়েট করতে হবে। মে মাসে এই ভিড়টা হওয়ার মূলত কারণ হলো এই সময় চারধাম যাত্রাটা শুরু হয়ে যায়। পুরো 2 ঘন্টা পর, 2 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম, 2 ঘন্টা পর এই কিউতে এলাম। এবার এখান থেকে চণ্ডী দেবীর মন্দির যাব, তারপর ফিরবো, ফিরে আবার ওরকম বাসে করে ফিরে যাব। তো ঘন্টা 2-এর ওয়েটিং ছিল। আর চণ্ডী দেবীর যে রোপওয়ে, এটা সকাল 7টায় শুরু হয় এবং সন্ধ্যে 6:30 পর্যন্ত চলে। চণ্ডীর মন্দির এইখানেই যাচ্ছি এখন।
দুদিকে মার্কেট, পুজোর সামগ্রী, খাবার দোকান রয়েছে। মালুম এগুলো সব পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে। এরকম পুজোর সামগ্রী আছে। তো এইখানে এই যে জুতো রাখা যায়। আর এই মন্দিরের দিকে চলে গেছে রাস্তা। চণ্ডী মাতা মন্দির দর্শন করে এইখান থেকে আবার রোপওয়েতে বেরিয়ে যাওয়ার জায়গা। উপরে আছে হনুমানজির মা অঞ্জনী দেবীর মন্দির। চণ্ডী মাতা এবং অঞ্জনী দেবীর মন্দির দেখে আবার নিচের দিকে ফিরে যাচ্ছি। আবার ঘুরে ঘুরে লাইন, প্রায় 100 জনের লাইন এটা। এইভাবে ঘুরে ঘুরে গেছে এই ওপর দিয়ে। এইখানে এরকম একটা 12D প্রজেকশন করে একটা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা। এই যে এরকম ভেতরে চলছে উইথ ভাইব্রেশন সাউন্ড। এর নতুন ব্যবস্থা হয়েছে চণ্ডী মাতা মন্দিরের কাছে। আর এখন যেহেতু সবে শুরু হয়েছে, একটা ডিসকাউন্ট দিয়ে এই 160 টাকা করে টিকিট। চণ্ডী মাতা মন্দিরের দর্শন করিয়ে বাস আবার সেই আগের জায়গায়, অর্থাৎ মনসা দেবী মন্দিরের কাছে বা গদৌলিয়া চকে আপনাদের পৌঁছে দেবে। ফিরে এসে দাদা বৌদির হোটেলে মধ্যাহ্নভোজ সারলাম। ভাত, একটা ভাজা, একটা তরকারি, ডাল এবং ধোকার ডালনা দিয়ে। এখানে সমস্ত রকম খাবারই নিরামিষ। বিকেল 4:30 বাজে। তো খুব ভালো বলতে হবে দাদা বৌদি হোটেলে, কারণ দোকান বন্ধ হয়ে গেছিল। ওদের বন্ধ থাকে বিকালের দিকে 2 ঘন্টা দিয়ে। তাও মোটামুটি মানে বন্ধ দোকান খুলে খাবার দাবার ছিল, খাইয়ে দিল, দেখলেন। আর এখন যাচ্ছি হরকি পৌড়ি ঘাটের দিকে। তো দেখি, এখন যাই না, আজকেও তো দেরি হয়ে গেছে, আজকেও সেভাবে আরতি দেখতে পাবো কিনা। তো যাই, যদি দেখতে পাই আপনাদেরও দেখাবো। তো চলো। এত রোদ্দুরের মধ্যে অলরেডি লোকজন বসা শুরু হয়ে গেছে। এই যে, তো সিঁড়িতে জায়গা তো পেলাম না, সিঁড়ির ধার একদম ভর্তি। জাস্ট এই সিঁড়ির পেছনে এখানটাই বসছি, এই জায়গাতেই বসে যাব। আর এইখানটা ঠিক আরতিগুলো হয়, এই জায়গাটা ঠিক আরতিগুলো হয়। পানি বোতল
খুব সুন্দর সামনে থেকে বসে আরতি দেখা হলো। এবার হোটেলে ফিরে যাচ্ছে। আস্তে আস্তে এই যে ঘাটের ধার সব খালি হচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। এখান থেকে সোজা হোটেলে যাচ্ছি, গিয়ে ডিনার করব, করে আজকে আর বেরোনোর নেই। কালকে এখান থেকে দিল্লির দিকে রওনা দেবো। তো কালকের দিনটা কেমন কাটে সেটা পরের এপিসোডে দেখতে পাবেন। তো আজকের এপিসোডটা কেমন ভালো লাগলো সেটা একটু জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, তাহলে আর একটু উদ্বুদ্ধ হই। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। এইভাবে তৈরি হয় এখানে। সিরাপ है क्या? मीठा সিরাপ। আর এই হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট। একটা স্টিক কুলফি আছে 50, कुल्फी रबड़ी, लस्सी का भी ले लो। लस्सी का कहाँ है? ये এদিকে লস্যির দাম রয়েছে। প্রকাশ লস্যি, মশরুম লস্যি।